ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপার রান্নাঘর। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট দিয়ে ডিমের ডালনা। দেখো, প্রথমেই তার জন্য আমি ডিমগুলোকে ভেঙে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, চাইলে তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততগুলো ডিম ব্যবহার করতে পারো। ডিম ফেটানোর সময় কিন্তু আমি ডিমে কোনো রকম পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো কিছুই দিইনি, কারণ যখন এটা ঝোল করব তখন তার মধ্যে সব কিছুই দেবো, তাই এখন লবণ দিলে বেশি হয়ে যেতে পারে। দেখো, আমি ডিমটাকে রোল করে নিয়েছি, এটাকে মাঝখান দিয়ে কেটে দেব, কারণ এত বড় অমলেট ঝোলে দিলে খুবই সমস্যা হবে, ভেঙে যেতে পারে। তার থেকে আগে থেকে কেটে দিলেই সুবিধা হবে। তোমরা তোমাদের সুবিধে মতো ব্যবহার করবে, চাইলে নাও কাটতে পারো, আমি কেটে দিয়েছি। দেখো, এখানে ডিমগুলোকে দুভাগ করে নিয়েছি। দুটো ডিমে মোটামুটি 4টে অমলেট আমার হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একে একে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। হালকা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই কেটে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা আগেও দিতে পারেন, তবে আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে বলে পরে দিলে বেশি ভালো, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে স্বাদ অতটা ভালো আসবে না। পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আদা জিরে বাটা, লবণ হলুদ পরিমাণ মতো। আমি মশলার মধ্যে লবণ হলুদ একসাথে দিয়ে রেখেছিলাম, সেজন্য আগে ডিম ভাজার সময় লবণটা দিইনি, কারণ তখন লবণ দিলে বেশি হয়ে যেতে পারে। এরপর দিয়ে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। এই যে দেখো, জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়। এবার 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে দেখো আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমের অমলেটগুলো, দিয়ে আরও কিছুটা সময় ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা খুলে দেখবে ভালোভাবে ডিমের মধ্যে ঝোলগুলো ঢুকে গিয়েছে, কারণ ঝোলগুলো ডিমের মধ্যে না ঢুকলে খেতে খুব একটা ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে আমাদের ডিমের অমলেট দিয়ে ডিমের ডালনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার